أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حضور معظم جناب مکرم رسول خدا افتخار مدینہ اللہم صل علی سیدنا محمد وعلى آل سیدنا وكعبة وباب السلام اور زمزم اے سارے مشاعر نثار مدینہ اللہم صل علی سیدنا محمد وعلى آل سيدنا مولانا محمد نظر آ رہا ہے مزار مدینہ قرار اے دل بے قرار مدینہ اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد نظر بر کے آئے حاجیوں
দেখলে না है काबा का काबा मज़ारे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जनाब सदर महतरम, उलमाए केराम, मुरब्बियाने केराम, नौजवान जुबक, আমার পর্দার আড়ালের মা বইনখল, আল্লাহ রব্বুল আলমিনের দরবার ও শুকুর পরবর্তীকারে আলমে আমরা রে মুবারক মহফিল বরকতওয়ালা মহফিল কোরআনের মহফিল আল্লাহ আমরা রে আওয়ার তৌফিক দিয়েছেন। খুক আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইতা মহফিল গেলে তিন গুরো মানুষ দেখানো, দোয়া কবুল ওখানো। হুজুরে ফরমায়, আমার আলিম অখলরে লইয়া দোয়া করলাই, আমি নবীরে লইয়া দোয়া করলাই। সুবহানাল্লাহ হইতানি না? হুজুরে ফরমাইন, আমার আলিম অখলরে লইয়া যারা খানা খাইলাই, আমি নবীরে লইয়া খানা খাইলাই। হুজুরে ফরমাইন, যারা আমার আলিমর ঘরে নমাজ পড়লাই, আমি নবীর ঘরে নমাজ পড়লাই। সুবহানাল্লাহ। من صلى عالم التقي فكأنما صلى خلف نبي। হুজুরে ফরমাইন, আমার উম্মতর মাঝে গুরু আলিম হলইবা, যারা বনি ইসরাইলর নবী তনে আরো দামি হইবা। সুবহানাল্লাহ। জানি ও ভাই হল, আল্লাহ আমরা রে অত বরকতওয়ালা বানাইছেন, বরকতওয়ালা নবীর উম্মত রে আল্লাহ বরকতওয়ালা বানাইছেন। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন, এনি আমার উম্মতর মাঝে গুরু আলিম হলইবা, যারা বনি ইসরাইলর নবী তনে আরো দামি হইবা। সুবহানাল্লাহ। খেলো ও ভাই হল, আপনার আর কি কইন খানাই গার সকল আলিম অখলর দেশ। সিলর জিলার মাঝে ওই চড়িবাড়ি সাহেব আসলা, মশাহিদ সাহেব আসলা, হুলতলি সাহেব আসলা, ওলা বড় বড় আলিম অখলর জন্ম হয়েছে আপনার এলাকার। তো আপনারা ভাগ্যবান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও এক গুরু এটা মহফিল আইলে আলিম অখলরে দয়া দোয়া করলে দোয়া কবুল হয়। 2 নম্বর গুরু হইলা দাড়ি ভাগনা মুরব্বী অখল যেখানো দোয়া কবুল হয় ওখানো। 3 নম্বর গুরু হইলা ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চান যেখানো দোয়া কবুল হয় ওখানো। হ্যালো রানী, এই 3 গুরু ইনো আসন নি না? 3 গুরু ইনো আসন। হুজুরে আরো ফরমাইন, আমার উম্মতর মাঝে 40 জন মানুষ দেখানো, একজন ওলি ওখানো। সুবহানাল্লাহ হইতানি না? একজনের খাতিরে আল্লাহ 39 জন রে মাফ করিয়া দে। আমরা ইনো মাপ পাইবার লাগে আইসি না, সিন্নি খাইবার লাগে। ও ভাই অকল, হুজুরে ফরমাইন, এনি দলইয়া বন্দেগি আমার উম্মতর। সুবহান। আমরা ইলা দলইয়া বইছি না, একলা একলা। 5 ওয়াক্তের নামাজ দলইয়া
জুম্মার নমাজ দলা হইয়া ঈদর নমাজ দলা হইয়া ভাগ্যবালা থাকলে আর ফার ময়দান দলা হইয়া সুবহানাল্লাহ কইতানি না না এলাহি তুমি যারে দয়া করো করে দেও দান তোমার কুদরতে বারবার দেখাও আর ফারো ময়দান এলাহি হুকামি জোরে হুকামি আমিন ও ভাই হল আমিনর তো কবুল করো এইনি কন্যা বেটা কন্যা বেটি রে কইন কবুল হো কবুল হো এইনি আমরা বাঙালি কবুল বুঝি আমিন বুঝি না আলহামদু সূরা পড়িয়া আমিন কইনি না না ও ভাই হল আমিনর তো কবুল করো আমরা রে আল্লাহ ভাগ্যবান বানাইয়া দিছইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত রে আল্লাহ 30 পারা কোরআন দিয়া আমরা রে ধন্য করছই 30 পারার বরকত তো আছে এক সূরার বরকত হুড়াইতো নাই ও ভাই এক সূরার বরকত আজকে রাইত হইলে হুড়াইতো নাই এইনি সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন নেই আলহামদু সূরা আমরা হলে জানি না নি ও ভাই হল আলহামদু সূরার নাম উম্মুল কোরআন সাবাল মাসানি নেই নমাজের মাঝে অন্য অন্য সূরা হল অন্য অন্য আয়াত হল বারবার পড়লে নমাজের মাঝে খতরাই হয় আলহামদু সূরা বারবার পড়লে খতরায় না হোক সুবহান ও ভাই হল বারবার আলহামদু সূরা পড়লে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কইন উম্মুল কোরআন 30 পারার মা হইলা আলহামদু সূরা খেলর জন্য 30 পারার দিল হইলা সূরা ইয়াসিন এইনি মা ছাড়া জন্ম হয় না বাপ ছাড়া জন্ম হয় নেই মা আল্লাহ ময়দানে মাশর আল্লাহ মান নাম ধরি ডাকবা সুবহান ও ভাই হল মান নাম ধরি ডাকবা 30 পারার মা হইলা আলহামদু সূরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আলহামদু সূরা যদি আপনি বারবার পড়েন আলহামদু সূরার মাঝে অত বরকত আলহামদু সূরার মাঝে অত নিয়ামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন আলহামদু সূরার আরেক নাম হইল শিফা ইল্লা মালকুল মউত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন আলহামদু সূরা সকল বেমারের ঔষধ হোক সুবহান আলহামদু সূরা সকল বেমারের ঔষধ এখন সূরা আপনি শুদ্ধ করি পড়তই এইনি আপনি শুদ্ধ করি পড়লে আপনার ঔষধ হইব মানে আপনি যদি কইন বলে হুজুরে কইলা সকল বেমারের ঔষধ তে আলহামদু সূরা পড়িয়া আমি পানি ভরা খাইলাম আমার বেমার ভালো হইল না এইনি এইনি আল্লাহর কালাম ঠিক আছে আল্লাহর কালামের মাঝে বরকত আছে আমি যে ফু দিতাম আমার হালাল গেজা খাইছি নি আমার মুখ গান পবিত্র আছে নি 2 নম্বর 3 নম্বর হইল আমি সূরা শুদ্ধ করি পড়ছি নি নেই ও ভাই হল হুজুরে ফরমাইন আলহামদু সূরাতুল শিফা 30 পারার পয়লা ই সূরারে 30 পারার পয়লা খানে আল্লাহ বিধান মতো তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আইতানানি পয়লা ইকরা বিসমি নাজিল হইছে তে আলহামদু সূরা খানে বলে আলহামদু সূরাতুল ফাতিহা আর উম্মুল কোরআন 30 পারার মা এর লাগি আলহামদু সূরারে আল্লাহ সকল পয়লা আনছয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন গরিব ধনী হইতে হইলে ব্যবস্থা আছে নি না না নেই আমরা খালি টিভি ওয়ান আর লন্ডন তুকাই হুজুরে ফরমাইন গরিব ধনী হইতে হইলে আপনি ফজরের নামাজ পড়িয়া আজান পড়ার বাদে আপনার বাড়ি তুক আর মসজিদ হোক
হুজুরে ফরমাইন ফজরের নামাজ পড়িয়া ফজর আগে আলহামদু সূরা 41 বার পড়িলেইবা যায় আল্লাহ গরিব রে ধনী বানাই দিলাইবা। হ্যালো ধনী, ও ভাই গরিব ধনী হইবার ব্যবস্থা আছে নি? না না, এনে আছে না নি? ও ভাই অকল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, খুব খেয়াল করি, মা অকল বইন অকল আপনারা আল্লাহ আল্লাহ দেশের মানুষ অকল বেডিনতে জকিগঞ্জের মুসলা জানেন বেশি, কারণ আলিম উলামার স্পর্শ পাইয়া তারাও আলিম হয়ে গেছে। হুজুরে ফরমাইন গরিব ধনী হইতে হইলে ফজরের সুন্নত পড়িয়া ফজর আগে, খুব খেয়াল করি, ফজরের সুন্নত পড়িয়া ফজর আগে আপনি 41 বার আলহামদু সূরা পড়িলাউকা ও আমল করতে তাহৌকা করিয়া আল্লাহর কাছে দোয়া করুকা, আল্লাহ কবুল করি লাইলে গরিব রে ধনী বানাই দিলাইবা। ও ভাই অকল আলহামদু সূরার মাঝে অত বরকত। আলহামদু সূরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় আলহামদু সূরা নেই মক্কা শরীফ একবার নাজিল হইছইন, মদিনা শরীফ আর একবার নাজিল হইছইন, সুবহান। আলহামদু সূরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমরা নবীজির মাহফিলে বই রইছি, নেই এক বেটা আইল আইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে খাড়া হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে খাড়া হওয়ার বাদে আল্লাহ রসুলের কাছে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি আসমানে দি চৌকা, আপনি আসমানে দি চৌকা। সামিয়া নাকিদান মিন ফাওকিহি ফারাফা রাসাহু, লম্বা হতি শিখটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইন ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আলাইহিস সালামে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি আসমানে দি চৌকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসমানে দি চাইন আর হে কইন সামিয়া নাকিদান মিন ফাওকিহি ইয়া রাসূলুল্লাহ আজকে যে দরজা খোলা হইছে, আসমানের যে দরজা খোলা হইছে ইয়া রাসূলুল্লাহ ই দরজা আর কোনোদিন খোলা হইছে না, কিয়ামত পর্যন্ত কোনো নবীর লাগি খোলা হইতো না। সুবহান। জিবরিলে কইল ইয়া রাসূলুল্লাহ খালি আপনার লাগি দরজা খোলা হইছে, আপনি চৌকা আসমানে দি আল্লাহ রসুলে চাইলা, এর বাদে জিবরিলে লইয়া আইলা সূরাতুল ফাতিহা সূরাতুল বাকারা। সুবহান। আবশির বিনূরাইনি, হাদিসের মাঝে আইছে আবশির বিনূরাইনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই নূর আইলা, এক নূর আইলা সূরাতুল ফাতিহা আর এক নূর আইলা সূরাতুল বাকারা। সুবহান। আওয়ায়াল কুরআনু বুরহানুনা নাসখাল লিয়াদিয়ানিম মাদাত। নেই কুরআন শরীফ আমরা লাগি বুরহান, তারা 30 পারা আমরা লাগি বুরহান। সেই 30 পারার বরকতে আপনার দিন ও দুনিয়া বরকত হয়ে যাব। এই মৌলানা আব্দুল কুদ্দুস দারুল হিফজ মহিলা মাদ্রাসা লগে ইবতেদায়ী মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই আমি বলা খুশি হয়েছি। এই নি ও ভাই হল মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব বড় বালা মানুষ আসলা, এই নি এন বড় বালা মানুষ আসলা আর বালা মাইসল লাগি বালা খাম আরম্ভ। সুবহান। ও যে মহিলা মাদ্রাসা, হাফিজিয়া মহিলা মাদ্রাসা, এই 30 পারার বরকত তো আছে, এক সূরার বরকত হুড়াইতো নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, হুজুরে কইন ও যে ছাত্রছাত্রী যারা আসেন এরা পড়া ফাউরি লাইন ইয়াই থাকে না, স্মরণ শক্তি বাড়বার লাগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন যারা স্মরণ শক্তি নাই, স্মরণ শক্তি বাড়বার লাগি
প্রত্যেক দিন এশার নামাজ পড়িয়া আলহামদু সূরা 41 বার পড়িলাইও। ও আমল করিলেন যান। যারা স্মরণ শক্তি নাই পড়া ভাউরি লাইন ইয়াদ থাকে না। হুজুরে ফরমাইন এশার নামাজ পড়িয়া আলহামদু সূরা 41 বার পড়িলাইও, আল্লাহ তোমার স্মরণ শক্তি রে বাড়াই দিলাইবা। সুবহান। ও ভাই হল আলহামদু সূরা অত বড় নিয়ামত, এগু আলাদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি কইন সূরা ফাতিহা আলাদা নাজিল হইছে। ও ভাই হল সূরা ফাতিহার মাঝে অত বরকত, সূরাতু শিফায়, সূরার নাম ঔষধ, সকল বেমারের ঔষধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বয়ান করলা, সাহাবায়ে কেরাম হলে শুনলা। হয়নি তফসিরে মজুরির মাঝে আনছইন সাহাবায়ে কেরাম হলোর দল আইটা যাইরা এক জায়গা পায়। আইটা যাইতে সময় এক ইহুদি বেঠি আইয়া সাহাবায়ে কেরাম রে ডাইকা হয়, তোমরার মাঝে তন্ত্র মন্ত্র জানা আছে নি? আমার বাসার মাঝে এক বেটারে সাপে কাটি লাইছে, মারা গেছে। এক ব্যক্তি আইয়া কয়, কষ্ট করি বেজার অন্যাতে আরো যারা আগুয়াই যৌকা ফাঁক মারিলে উকা জি ও ভাই আইন তুমি না দিও তো নাও, তোমরা যুবক মানুষ করে কেনে মুরব্বী সাহেব হল বেআদবি মাফ করেন যান, আগুয়াই যৌকা তো আপনারও মজা লাগবো, আমারও মজা লাগবো। সামনের ফাঁক মারিলে উকা নেককারর শরীরের লগে গুনাহগারর শরীর লাগলে আল্লাহ গুনাহগার রে মাফ করি দে। এই নেককার খেয়ে খেউর গাত লেখা নাই রে ভাই। আল্লামা রুমি সাহেবে কইন শুনি দম খেদর রোজে উমিদ বিম বদারা বনে কাব বখশদ করিম। গেল আল্লামা রুমি সাহেবে কইন আল্লাহ শুনছি তুমি নেককারর উসিলায় গুনাহগার রে মাফ করিয়া দিবাই। ইটা মাহফিল আইছি আমরা মাফ পাইবার লাগি। ও ভাই অকল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন হ্যাঁ আলহামদু সূরা সকল বেমারের ঔষধ। ও সাহাবায়ে কেরাম হলর দল যাইরা এক ইহুদি বেটে আইয়া কয় তোমরার মাঝে কেউ তন্ত্র মন্ত্র জানা আছে নি? সাহাবায়ে কেরাম হলর দল যাইরা ব্যবসা বাণিজ্য তোওয়ালা। তো বুঝা গেল এরারে দেখিয়া মনের মাঝে একটা ভাব আইছে যে এরা মনে হয় ফু দিলে খামাইব। এহুদি বেটি আইছে আইয়া কয় তোমরা মাঝে তন্ত্রমন্ত্র জানা আছে নি? আমার বাসার মাঝে এক বেটারে সাপে কাটি লাইছে, মারা গেছে। এক সাহাবি উঠতে কইন আমার জানা আছে। ও সাহাবি ইয়াই দই গেল যে হুজুরে নু একদিন বয়ানও কইছইন আলহামদু সূরা সকল বেমারের ঔষধ। ও সাহাবির ইয়াই দিয়ে গেল, সাহাবে কইন আমার তন্ত্রমন্ত্র জানা আছে। ও বেটে ও সাহাবিরে লইয়া বেটির গড় গেল। গড় যাওয়ার বাদে গড়ের মাঝে নেয়া হইল, ওই দেখ আমার গড়ের মানুষ ও বেটারে সাপে কাটি লাইছে, সাপে কাটার বাদে মারা গেছে। ও সাহাবে আলহামদু সূরা পড়িয়া ফু দিলা, আলহামদু সূরা পড়িয়া ফু দেওয়ার লগে লগে সাপে কাটটা বালা হয়ে গেছে। হ্যালো ও ভাই অকল তিসফারার বরকত তো আছে। তিসফারা কুরআনের হাফিজে কুরআনের বরকত তো আছে। ওই যে মহিলা মাদ্রাসা, হাফিজি মহিলা মাদ্রাসা, আপনারা এলাকার মানুষের ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। ও ভাই অকল কয়েক বছর আগে হৌসিবের বাজারের অবায় হ্যাঁ সিলেটের উত্তরে আমি এক মাদ্রাসাত গেছিলাম। তো মাদ্রাসা হাফিজি বোর্ড পরীক্ষা দিয়া এক বেটে বুরকা পাইছে, সার্টিফিকেট পাইছে। ও মহফিল দেওয়া হয়েছে বাফরা। তো আমি জিগাইলাম আপনি কিতা করেন? বাফে কৃষি কাম করেন। খেলো কৃষি কাম করেন। আমি ওইলাম ও বাইরে কৃষি কাম করো না, তুমি ওইলাই ভাগ্যবান। নেই তোমার ফুড়ি তিসফারা হাফিজে কুরআন হয়ে গেছে। হ্যাঁ
ও ভাই এখন আমি কইলাম ও ভাই তুমি বড় ভাগ্যবান, ধন সম্পত্তির দরকার নাই, তুমি বড় ভাগ্যবান। নিনি তোমার মেয়ে 30 পারা কোরআন শরীফের সার্টিফিকেট পাইছে। ও ভাই এখন উয়ার সাইডে দি কদিন আগে আমি আরক মাদ্রাসাত হাফিজি মাদ্রাসাত গেছিলাম, তো সভাপতি হিসাবে কইছেন তারার ও গাঁর 25 জন মেয়ে 30 পারার হাবিচ্ছা হইছ। সুবহানাল্লাহ আসতে কইতা না জোরে কইতা? হ্যাঁ, ও গ্রামর 25 জন মেয়ে হাবিচ্ছা বই গেছন। এখন হাবিচ্ছা বইয়া হইয়া হাবিচ্ছা বেটি লন্ডন গেছন গি গেছো। বেটা আইসে লন্ডন তনে হাফিজি হাবিচ্ছা মেয়ে বিয়া করত। হ্যালো ধন্যী, আল্লাহর কালামে সম্মান দিছে নি না? না। ও ভাই অকল আমি যেন তাকিও ন বছর আগে আমার এক চাকরিত নেই বেটি একলা একলা হাবিচ্ছা বই গেছে। গৌরব বইয়া বইয়া ওলা জেহেন ওলা স্মরণ শক্তি ও মেয়ের ওনে 2-3 হুরুত তার মা হয়ে গেছে বেটি। জলালপুর বাজারও আছে বাসা দিয়া, হ্যাঁ বেটির বা জামাইর বাড়ি বা দেশ্বর। বেটা আইসে সৌদি আরব থাকে, আইসে হাফিজে কোরআন আর দারুল কেরাতর সাদিস পড়নেওয়ালা মেয়ে বিয়া করবার লাগি। সুন্দরের ব্যাপার নাই তো হলো আমার ও গাঁর এক বেটা গেছে, আমি যেন থাকি যাওয়ার বাদে কইছে মেয়ে খালা হইব আমার রঙা কি। হ্যাঁ, বেটায় কইছে আমার খালা দলার ব্যাপার নাই, 30 পারার হাবিচ্ছা বইতা। আর এই বেটি হাফিজিত পড়ছে না। বেটে যে সময় রাবে পড়ে ও সময় হল হুজুর হলে কইন হুজুর বেটির নাম হইল জিলুফা। হল উস্তাদ হলে এখন অমুক রে হুজুর প্রশ্ন করলে আটটাই যায়। ও আমি একবার গেলাম গিয়া আল কৌলু সদিদ আঠ লইলাম, লইয়া আল কৌলু সদিদ বাড়াইছে, বাড়ানির বাদে নিচে ঠিকা বিশেষ দ্রষ্টব্য আছে না নি, এক পৃষ্ঠার এখানে নিচে বিশেষ দ্রষ্টব্য যেটা লেখা। আমি কইলাম খৌসাই গো 119 পৃষ্ঠার কৌলু সদিদর 119 পৃষ্ঠার নিচে কিতা লেখা আছে। ফুলিয়ে খুইয়া ফেলাইছে। ইয়া আল্লাহ, দেখরানি কোনো লেখানো আটটাই যায় না। ওনে সাদিস ফাঁস করছে বেটে করিয়া, এরপরে বাড়িত গরো বইয়া বইয়া জবানি আরম্ভ করছে। আমার নিশন দেখা তারা মা বাপে আমি গেলাম ও বেটি ও আল্লাহ আল্লাহ আরম্ভ করো, 100 মাসো 100 হারা সুবহানাল্লাহ কইতানি না না। একলা একলা বলি বলি বেটি তো কোরআন শুদ্ধ আছে, সাদিস ফাঁস করিলছে কোরআন শুদ্ধ আছে। আমি কইলাম গো ভাই তুমি তোমার গরো বইয়া বইয়া আরম্ভ করো। হ্যাঁ, তোমার গরো বইয়া আরম্ভ করো, আল্লাহর হাওলা তুমি আরম্ভ করো, হাফিজিত যাওয়ার দরকার নাই। বেটি শিয়ান হয়ে গেছে। এই নি আমরা চিল্লাইয়া গলা ভাঙ্গি গেছে, তুমি ওরা সাহায্য করো না। হ্যাঁ নাইনি বেলা কোনটা খোকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই গল মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব ভাগ্যবান, আমার ভাই আর মানুষ আসলা। আর তান আব্দুল মালিক সাহেব আমার দাওয়াত দেওয়া আমি খুশি হয়েছি। নেই আমার হুয়ারে হাফিজি শেষ করার বাদে এইটো ভর্তি করতাম, জলালপুর আলিয়াত লইয়া গেছি। যাওয়ার বাদে কুদ্দুস সাহেবরে ভাইয়া কইলাম ভাইয়াও বলে খিতা বলে উফুয়া কিলা কিলা ভর্তি হইতো ইটা জানা নাই। ও তাইন কইলা আমার লগে আউকা, ও তাইন লইয়া গেলা অফিসও গিয়া ফরম এখান আনলা, আইনা ও কোনখান শুদ্ধ নিজামুদ্দিন নাম কোন অক্ষর দিলে শুদ্ধ হইব, এইনি সেইনি। ও কইলাম জেলা শুদ্ধ হইব আপনি লেখা দোকা।
ও তাইন লক্ষ্যা ভর্তি উর্তি করিয়া হলতা করিয়া কইলা যাও কাবলা ওইছে নি বলে ওই ভাই ওইছে হ্যাঁ। ও তাইন মারা যাওয়ার বাদে আমার হুয়ারে কইছি আজকু কই আইছি তোমার হুজুরের বাড়ি যাইয়ার বেটা যে হুজুরে তোমার নাম রেজিস্ট্রেশন হলতা ইফিরা আমার হুয়ায় দাখিল দের আল্লাহ ফাঁস করাইতা হুকা আমিন। ও ভাই হল এনি ও মেয়ের কথা কই তো হাফিজি মাদ্রাসা আমার কুদ্দুস সাবন নামে হাফিজি মহিলা মাদ্রাসা কত বড় কথা। ও মা হল বইন হল ও ভাই হল এই গাঁর নাম কিতা লিয়াকতপুর। ও লিয়াকতপুরর বেটাইনার বেটিন আপনারা বড় ভাগ্যবান, আপনারা ভাগ্যর গড় খুলি লিছই। মৌলানা আব্দুল মালিকে ভাগ্যর গড় খুলি লাইছই। যদি আল্লাহর হুকুম হয়ে যায় আপনার মেয়ে হাবিব চাপ হয়ে যায়। ও ভাই অকল ডিগ্রি পাস, বিএ পাস, অনার্স পাস, ওনে বেটিন আর্মি আসন নানি জি। আমি কদিন আগে ও যাইয়ার এ হুয়াজ আমার ড্রাইভার বেটারে কইলাম হে বেটা দেখ রে নি বলে কিতা বলে হই দেখ আর্মি বেটি বই থাকছে, 3 রাস্তার মুখও আর্মি বই থাকছে এক বেটি বন্দুক একটা হাত লইয়া। আরো কদিন আগে গেলাম আমি উসমানী তেক কামে যাওয়ার বাদে আরো বেটি আইয়া সিকিউরিটি গার্ড আইয়া বই থাকলো বন্দুক হাত লইয়া আরো বেটি আইয়া বই থাকলো। ও ভাই ও মা হল ও লিয়াকতপুরর বেটিনার বেটাই আপনার আর ভাগ্য আল্লাহ খুলি দিলাইছ নেই নি। মৌলানা আব্দুল মালিকে এমন একটা কাম করছ আপনার আর ভাগ্য। ও যে আর্মি যে বেটি হইছে, পুলিশ যে বেটি হইছে, আরো কদিন আগে ও যে কিতা বিজেপি না কিতা কই ও যে আখালিত ও আমি সুনামগঞ্জ তো নে আই আর ওই সময় গাড়ি থেকে দেখি ও আখালির গেইটর মাঝে এক বেটি ওইও বন্দুক লইয়া বই রয়েছে, এগু বিজেপি হইছে। ও মা অকল ভাই অকল হি বিজেপি খাওয়াইব নি, আর্মি যে বেটি খাওয়াইব নি। এই নিজে বেটি আইয়ে বিয়ে দিছে, ডিগ্রি পাস করছে। কদিন আগে কুদরতুল্লাহর অন্য রাস্তা বাই যাইয়ার ওই সময় দেখি এক বেটি আগে আর পুলিশ দুগু করে এখন এক দোকান তো নে ফেন টেন হল তারও লইয়া যার কিরু বেটে আমি আর মাজন্ডে জিগাইলাম ইটা কিতা বেটা ও বেটে তার লইয়া বলে হুজুর এগু বেঠি নাই এগু ম্যাজিস্ট্রেট বললানি মার ও ম্যাজিস্ট্রেট বেটে ও ওগুর কারেন্ট দিছে না ফেন টেন লইয়া যার কি খেলোর সন্নি। ও ভাই অকল মা অকল দুনিয়ার ম্যাজিস্ট্রেট হইতে পারো, তুমি আর্মি হইতে পারো, পুলিশ হইতে পারো, ময়দানে মাসর কোরআন শরীফর মালা লইয়া কোরআন শরীফর কুটুম হইলাইনি, কোরআন শরীফর কুটুম হইলাইনি বোকা কোরআন শরীফর লগে কুটুমালা খরচ নি আপনি। ও ভাই অকল আমার ও চাকরি দে ও বেটে আপনার একলা আরম্ভ করে দিছে। কইলাম বেটি আরম্ভ করো, এটা 90 ইংরাজির কথা হইয়া একলা গড় আরম্ভ করিতে। কতদিন বাদে বাদে আমি যাই ফাঁকানির যাই গিয়া কইলাম বেটি ফারাত ফড়লাই বলে হুজুর 5 ফারা শেষ হয়ে গেছে, আরো কতদিন বাদে কয় 6 ফারা শেষ হয়ে গেছে, আরো কতদিন বাদে কয় হুজুর খন্ড ফারা শেষ হয়ে গেছে। বিনা উস্তাদে মাদ্রাসাত নাই জি না আমি খাইতাম নাই আর করে দিল বিনা উস্তাদে দেখো কা বেটে বিনা উস্তাদে পড়ল নি না না। ও ভাই অকল 1 বছর বাদে আমি গেছি, যাওয়ার বাদে বেটে কয় হুজুর আমার 30 ফারা শেষ হয়ে গেছে। সুবহান। ও ভাই অকল 30 ফারা শেষ হয়ে গেছে নি বেটি বলে হয় বলে তে তোমার সার্টিফিকেট আল্লাহর কাছে নেই নি। ও জলালপুর হাফিজি মাদ্রাসার হাবিব চা পাইছুন ও গাঁওতে বাড়িত খতমে সব বিনা পড়বার লাগে। ও হাবিব চাবরে আমি আনলাম ডাক্যা আইনা কইলাম হাবিব চাপ আউকা আপনি আমার লগে আউকা ফুয়াইনতে হড়ৌকা এখানে ফাঁকানির যাইতাম। ও লইয়া গেলাম হাবিব চাবরে, লইয়া যাওয়ার বাদে হাবিব চাবরে বুয়াইলাম এক খুঁটার
আর অফর কুটাত হৌ ফুড়ি রে মাঝখানক বেড়া বেড়ার হৌ সাইটে ফুড়ি আর ও সাইটে হাবির চাপ আমি কইলাম ও হাবির চাপ আপনি প্রশ্ন করো কা আমার ও ফুড়িয়ে 30 ফারার হাবির চাপ হয়ে গেছে হয়নি ও পরীক্ষক আপনি সার্টিফিকেট আপনি যদি আজকে কইলেন হাবির চাপ তা হইলে বেটি হাবির চাপ ও তাইন প্রশ্ন আরম্ভ করলা নেনি ফন্ড আর অমুক অমুক সুরা তাইকিয়া ফড়ো চাই এরপরে প্রশ্ন করলা কতখান ফড়িয়া কইন ও বেটি খৌ চাই ও আয়াত কত ফারাত ই সুরার নাম কিতা ওলা তাইন খালি প্রশ্ন করইন ফুড়িয়ে লগে লগে উত্তর দিলাই কত প্রশ্ন করার বাদে হাবিব চাবে কইলা ভাই সাহ আল্লাহ কবুল করৌকা ও ফুড়ি 30 ফারার হাবিজ হয়ে গেছে সুবহান ও ভাই অকাল বিনা উস্তাদে গরো বইয়া বইয়া বেটি 30 ফারার হাবিজ হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন 30 ফারার লগে যারা খুটুমালা লাগাইবাই কিতা হইব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল্লাহ রসুলে ফরমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইনি আল্লাহ করইন ফাড়ো না তোলো সিল্লা দিন ফাড়ো না তোলো ও ভাই অকল সিল্লা দিন ফাড়ো মুসা আলাইহিস সালামে সিল্লা দিলা ফাড়ো হইনি ইব্রাহিম আলাইহিস সালামে সিল্লা দিলা ফাড়ো ফাড়ে নাই ও ভাই অকল ওলি অগলে সিল্লা দিলা ফাড়ো নবী অগলে সিল্লা দিলা ফাড়ো এলাই মুসা নবীকে লন্তরানি নিষেধ করিলাই তজল্লিতে কুহে তুরকে সুরমা বানাইলা এলাই হুকামি জোরে হুকামি ও ভাই অকল মুসা আলাইহিস সালামে কইন আল্লাহ আমি তোমারে দেখতাম তুমি আমারে দেখা দেও আল্লাহ কইন লান তারানি ও মুসা তুমি আমারে দেখতাই পারতাই নাই মুসা আলাইহিস সালামে কইন আল্লাহ তোমারে আমি দেখতাম হইব ওনে আর মানুন না মুসা আলাইহিস সালাম বড় গরম নবী আসলা তাই যেটা কইন যেটা দৌড়ইনি তা ছাড়ইন না মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইন উনজুর ইলাল জাবাল ও মুসা তুমি আমারে দেখতে হইলে ভালো যাও হুকা সুবহান আল্লাহ লাগাল ভাইতে হইলে ভালো আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফ 2 ফাড় আছে নানি জবলে নূর জবলে সুর জবলে নূর ফাড়র নাম হইল কেনে ও ভাই অকল পাকিস্তান জবানার আলিম বলে কইতা নানি নূরে খোদা নূরে নবী নূরে মোহাম্মদ মুস্তাফা কইতা নানি ও ভাই অকল আল্লাহ ভাড়র নাম বদলাইলাইলা ভাড়র নাম আছিল জবল আল্লাহ কইন আমার নূরর নব্বে যে ফাড়ো চিল্লা দিলা আমি ফাড়োর নাম রাখি দিলাম জবলে নূর জবলে নূর ফাড়ো নবীজি চিল্লা দিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইনি জিবরিল আলাইহিস সালাম আইসইন নবীর লগে আল্লাহ আলোচনা কররা ফাড়ো নবীর লগে আল্লাহ আলোচনা করলা ফাড়ো খাদিজা নবীর লাগি খানা লইয়া যাইরা মক্কা শরীফ তনে জবলে নূর পাহাড় তনে মক্কা শরীফ দেখা যায় জবল মক্কা শরীফ তনে জবলে নূর পাহাড় দেখা যায় নেই 3 মাইল দূর হই মক্কা শরীফ তনে খাদিজায় নবীর লাগি খানা লইয়া যাইরা নেই বেঠাইন বালা না বেঠিন বালা ও ভাই অকল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন বেটিন তোর মাঝে সাইরি বেটিওয়ালা সুবহানাল্লাহ কইতানি না হুজুর সাল্লামে কইন পয়লা নম্বর বেটি হইলা ঈসা নবীর মা মরিয়ম 2 নম্বর বেটি হইলা আমার ফাতেমা
তিন নম্বর বেটি হইলা আসিয়া, হ্যাঁ, 4 নম্বর বেটি হইলা আমার খাদিজা। সুবহান। ও ভাই অকল জিবরিল আর নবী আলাপ আলোচনা করা জবলে নূর পাহাড় তনে মক্কা শরীফর রাস্তা ভাই চাইছই, চাইয়া দেখইন খাদিজায় নবীর লাগি খানা লইয়া আইরা। জিবরিল আলাইহিস সালামে কইন, ইয়া রাসূলুল্লাহ, আলাপ শর্ট করি লৌকা, আপনার আমি যে আলাপ বইছি খো দিন খো রাইত লাগব। ইয়া রাসূলুল্লাহ, আলাপ শর্ট করি লৌকা, অন্য সময় ফুরাই মনে হই দেখরানি মক্কা শরীফর রাস্তা ভাই আপনার খাদিজায় আপনার লাগি খানা লইয়া আইরা। সুবহান। ও ভাই অকল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কস্তনে জিবরিলে বিদায় লইয়া যাইনগি, যাইবার সময় জিবরিলে কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা আইলে আজকে 2 খবর হইন যান। এক খবর হইল আল্লাহ খাদিজার গোছে সালাম পাঠাইছো। 2 নম্বর খবর হইল আমি জিবরিলর সালাম খানো পৌঁছাইন যান। হ্যাঁ, ও ভাই অকল কত সময় বাদে হযরত খাদিজা নবীর লাগি গাতো আইয়া আমাইছুন খানা লইয়া। আমাইবার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুস্কাই মুস্কাইয়া আসই। হযরত খাদিজায় কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো খানা লইয়া আইলাম, আজকে আমার ভাই চাইয়া মুস্কাই মুস্কাইয়া আসলা কেনে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, খাদিজা, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় কিসমতওয়ালা। হুজুরে কইন, খাদিজা, জিবরিল আমার লগে আলাপ আসলা, তুমি খানা লইয়া ইরাই দেখা বিদায় লইয়া গেছন গি, যাইবার সময় 2 খবর হইয়া গেছন। এক খবর হইল আল্লাহ তোমার গোছে সালাম পাঠাইছন। 2 নম্বর খবর হইল জিবরিলেও সালাম খানো তোমার গোছে। হযরত খাদিজায় কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স 40 বছর আর আপনার বয়স 25 বছর। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সালামর লাগি আপনার লগ লইছি না। সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সালামর লাগি আপনার লগ লইছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সময় আমার ব্যবসা বাণিজ্যর ফৌরমন হইয়া গেলা, ও সময় সকল বেটাইন্তরে জিগাইলাম, অবা সকলের ব্যবসা 2 গুণ লাভ হইল, আর তোমার তান ব্যবসা 4 গুণ লাভ হইল কেনে? ও ব্যবসা আলা বেটাইনতে কইস, ও খাদিজা, আমরা লগে যে বেটারে দিসলাই ফৌরমেল বানাইয়া, ও বেটার খাতিরে আমরা অর্থ লাভ হইছে। সুবহান। খাদিজা এখন কিলা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। খাদিজা কইন, তোমরার ব্যবসার মাঝে অত লাভ হইল কেনে? কথা বেটাইনতে কইন, ও খাদিজা, আমরার মাঝে অত লাভ হইল, আমরার লগে করি যে বেটারে ফৌরমেন বানাইয়া দিছিলাই, ও বেটা যে সময় মরুভূমির ময়দান দিয়া আটটা যাইন, আসমানর খালনি আইয়া বেটারে ছায়া দে। আরো কইন, ও খাদিজা, আমরা যে সময় পাহাড় দিয়া যাই, পাহাড়র ফাত্তরে বেটারে সালাম করে। আমরা যে সময় বাগান দিয়া যাই, গাছে বেটারে সালাম করে।
এর লাগি আমরা অত বরকত হইছে। হযরত খাদিজা কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতে আমি আপনার লগ লইছি, আল্লাহর সালামও লাগি নাই। হযরত খাদিজা কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 খামল লাগি আপনার লগ লইছি। এনি পাকিস্তান জবানাত একটা বেটি নাচলা নানি, জামাই বউয়ে মায়া আছিল নানি, জামাইর তাপ হয়ে গেছে, ডাক্তার কবিরাজও আছিল না, জামাইর তাপ হই খালা জ্বর না কিতা কইতা নি, জামাইর তাপ হয়ে গেছে। বউ নেককার, বউয়ে কইরা, আল্লাহ তোমার বন্দারে বালা করি দেও, আমি আগামী মাসও এখন অজিভার খতম পুরাই হইতা নানি। বউ বেমার পড়ছইন, স্বামী মসজিদ গিয়া ইমাম সাহেব রে কইরা, ইমাম সাহেব আমার হুরুত্তার মার তাপে তাপ ছাড়েন না, আজকে কতদিন হয়ে গেছে, এনি আপনি দোয়া করুকা, আল্লাহর বান্দিরে আল্লাহ বালা করি দিলাইতা, আল্লাহর বান্দিরে তৈয়া আমারে নিতাগি, তা কইতা নি না। আগের মানুষে আফসুস করতা নানি, স্বামী স্ত্রী মনাজরা লাগিল। সয়দা সাহর নাম শুনছই না আপনারা কিবান, হ্যাঁ হরমুজুল্লাহ সয়দা সাহ বড় আলিম আসলা, হ্যাঁ নি তান বাড়িত গেছি, যাওয়ার বাদে তারা জামাইয়ার বউয়ে প্রতিযোগিতা লাগাইছ আমার সামনে, আমি বুয়াত, আমি কইলাম ওয়াজও গিয়ার হইন না, ওখানোর লাগে আইনি হরতে দিন, আমারে কইলা এই বুঝবে রে বুঝবে, সময় আইলে বুঝবে, ফজর রক্ত আমার বুড়া বয়স হয়ে গেছে, ফজর রক্ত আমার ঘুম ছাড়েন না, আমারে ফাও টিফাই টিফাইয়া ঘুম ছাড়াইয়া বউলোর মাঝে গরম পানি দিয়া খে আমারে অজু হড়াইব। হেলো রানী ও কইয়া কইলা, দোয়া করো এন আতো আমার মৌতইতো, এই আমারে গোসল করাইতা। আর লগইয়া উঠটা তান পরিবারে চুপ করি কইলা, খিতা কইলা, আমি ও কারণে আপনার লগ লইছি নি, ইটা খুনতেও বুঝি না, খুনতা মানি না, দেখবানে দেখবানে আমি আল্লাহর কাছে কইছি, আমি মারা যাওয়ার বাদে আপনি আমার এই জনজা হরতা। জামাইয়ার বউ প্রতিযোগিতা লাগাইছেন, 2 বছর বাদে সয়দা সাহর বউর ইন্তেকাল হয়ে গেছে। আমরা গেছি, যাওয়ার বাদে হইন আর আমারে সয়দা ডাক্য না, সয়দা ডাক্য না, আল্লাহর বান্দির খান কবুল হয়ে গেছে, আল্লাহর বান্দে যেখান হইসলা ওখান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হযরত খাদিজা কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 খামল লাগি আপনার লগ লইছি। পয়লা নম্বর খাম হইল, আমি আপনার 15 বৎসরের বড়, নিশ্চয় আপনার আগে আমার ইন্তেকাল হইব। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার আগে আমার ইন্তেকাল হয়, আমার ওসিয়ত হইল আপনার জুব্বা মোবারক দিয়া আমার কাফন দিন যান, ইনি বাজারি কাফন দিন যান, আপনার জুব্বা মোবারক দিয়া আমার কাফন দিন যান, আপনার জুব্বা মোবারক করবর করতে আল্লাহ আমার খবরের আজাব রে উঠাইয়া নিবাগি। স্বামী স্ত্রীর মহব্বত। হযরত খাদিজা কইলা, ও এক কাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার বাদে আমার কবর তৈয়া হলে যাইবা কি ভালাইয়া, আপনি ভালাইয়া যাই না যান, আপনি আমার কবরের খান্দার দাঁড়াই তখন যান। এনি খাদিজারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কবর তৈয়া আর দাঁড়াই রইলা, সাহাবায়ে কেরাম হল গে লাগি ভালাই, সাহাবায়ে কেরামে কইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন না কেনে, দাঁড়াই রইলা কেনে। ও ভাই হল, ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেবের লেখা কিতাব নুরুস সুদূর ফি শরহিল কুবুর, ও কিতাবের মাঝে ঘটনাঞ্চল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই রইলা, দাঁড়াইয়া দেখেন চতুর্দিকের মাঠে আইয়া খাদিজারে চাপ দিলার, জুব্বা উব্বা মানেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আঞ্জামারি মাটিরে ধরলা, ধরার বাদে কিতাব লেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পসিনা বাড়াই গেল,
খতবিল বাদে আল্লাহু আকবার হইয়া নবীজি খাড়া হইন। সাহাবায়ে কেরামে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আজকে ইটা হল্লা কেন? খাদিজার কবর আঞ্জামারি দল্লা কেন? হুজুরে কইল, ও সাহাবায়ে কেরাম, আমার বিপদের দিনের বন্ধু আমার খাদিজা, আমার খাদিজায় ওসিয়ত করিয়া গেছন মাটি দিয়া ভালাইয়া যাইতাম না, দাঁড়াই রইতাম। আমি দাঁড়াই লইলাম, দাঁড়াইয়া দেখি চতুর্দিকের মাটি আইয়া আমার খাদিজারে চাপ দিলা। আমি মাটিরে আঞ্জা মারি ধরিয়া মাটির চাপ তলে আমার খাদিজারে রক্ষা করলাম। ও ভাই অকল, ও যে মহিলা মাদ্রাসা, ও ভাই অকল মহিলা মাদ্রাসা নেই নেই দেখিছে আমরা তুকাইয়া মানে খালি বেটিন আর মিয়ার হুলিশ হইরা। ও কদিন আগে শুনছি এক বেটি হয়ে গেছে কিতা কিতা যুদ্ধ বিমান চালাই জেনে অগুর ফাইলট ওইয়া উড়াল দিয়া আর বিমান অ্যাক্সিডেন্ট দিয়া বেটি মারা গেছে। হ্যাঁ ও ভাই অকল, তিসপাড়ার হাফিজ আসলা হযরত আয়েশা সুবহানাল্লাহ কইতানি না, তিসপাড়ার হাফিজ আসলা মুফাসসিরে কুরআন আসলা এনি বেটিন হাফিজ চাপ ওই রানি না না। আপনার আর ভাগ্যবালা যদি আপনার মেয়েরে এই মাদ্রাসার দেন ভোলা তার আল্লাহর হুকুম হয়ে যায় রে ভাই। তিসপাড়ার হাফিজ চাপর মা হয়ে যেতে পারো, তিসপাড়া হাফিজ চাপর বাপ হয়ে যেতে পারো। একজন হাফিজ চাপে ময়দানে মাসর 12 জন মানুষ রে ব্যস্ত লইয়া যাইবা। হ্যালো রানী, 12 জন মানুষরে ব্যস্ত লইয়া যাইবা। কিতাবর মাঝে বাড়ছই, ও কিতাবর মাঝে বাড়ছই। একজন হাফিজ চাপে 12 জন মানুষ ব্যস্ত লইয়া যাইবা। 12 জন মাঝে আনছই মা বাপ, উস্তাদ ফির, হৌরু হরি, হ্যাঁ জাকির করো বেটা আর বেটি, আর তার লগে বেশি মায়ার যারা আছিল তারা খুব সুবহানাল্লাহ। এলা হাবিচ্ছা আসুন না নি বরগাত্তার হাবিচ্ছা তো দুই চৌক আছিল না। আমার এক বন্ধুরে লইয়া আইলাম, আমার বাদে ফাস্টফুড একটা হাতও দিলাম। বরগাত্তার হাবিচ্ছারে ফাস্টফুড হাতও দিলাম, আমার বেশি মায়া করতা। আর ফাস্টফুডের হাতও দিলাম। ফাস্টফুড হাতও লইয়া কইন বেড়াছেরা বেড়াছেরা বেড়াছেরা। আমি কইলাম তো বেড়াছেরা ছুটাইবার লাগি তো না আইলাম। আপনি বুঝুন না নি ফুলতলি সাহেব আমার মুর্শি হিনো গেছি না। আপনার লগে জেলা মারতাম পারলাম, জেলা কইতাম পারলাম, হি দরবার গরম দরবার এই নেই। এর লাগি আপনার কাছে আইছি। বেড়াছেরা তো লইও আইছি, বেড়া ওখান ছুটাইয়া দেউকা। অনেক হইল আপনি তো আইসেন আমার সাতাইবার লাগে। ও আমি কইলাম, ও কইলা তো বেড়াছেরা ছুটি দিব, বেটারে হোক গিয়া 10,000 টাকা দিব নি আমার মাদ্রাসা, আরো 10,000 দিব নি আমার বালির মাদ্রাসা। ও বেটারে আমি কইলাম হ বা কিতা, বলে জি দিছি। ও খানে খানে আমারে কোরআন শরীফের আয়াত শিকাইয়া দিলা, দিয়া কইলা ও ও এয়ারপোর্ট যে সময় যাইব বেটা, ও এয়ারপোর্ট যাওয়ার বাদে ও ও যে গুনতে ফাস্টফুড আতাইবা হতার বায়ে চাইয়া চাইয়া ও আয়াত তখন হড়ে যান। বারগাত্তার হাবিতে আমরা চিনলা তো আপনারা, আপনারা তো বালা চিনরা। ও আপনার হাসারু 2 নম্বর খাও। তার বাইয়ে ফাস্টফুড আর ফাটাইছে লন্ডন তলে, ফাটাইয়া খর ওটা বেছিলাও। ওনের যে টেবিল শো দিছে ও টেবিল চালার লগে আমার হাতির আছিল। আর তার বাইয়ে খর যে হুজুর আমার বাইয়ে ফাস্টফুড একটা বেছিলে, বলে কত হয় ভাই, বলে 1 লাখ পাই। আমি কইলাম তে ও ফাস্টফুড দি তুমি যাও না, 1.5 লাখ লাগে সৌদি আরব দুবাই টুবাই ওটার যাইতে, আরো যদি 2 লাখ টাকা যায় কেউ
আর ভাগ্য ভালো হয়ে যায়, হারাই যেতে ভারতে, তো তুমি লাকি হয়ে গেলাই। বলে আমার বাইয়ে মানে না। ও কইলাম তে ফোন দেও, আমি গেলাম একদিন ফোনও, হেও আমার মায়ার আসিল। ও আমি কইলাম বলে ফাস্টফুড বেচলে যে বেটা ইগুই আর পুট হিত্রত যাইব নি না? বলে যাইব। বলে হিগো গেলে অসুবিধা হয় না, আর বাই গেলে অসুবিধা হয়, তুমি তা হইলাই কয়। অত তারিখ তার ফ্লাইট 40,000 ফাটাও হইতেও হয় বাইটাইন দেও দিলাম। বলে অমুক ট্রেভেল চনে 40,000 আইন, হাজারও ফ্লাইট নি, বলে হয় হাজারও ফ্লাইট। ও তার বাইর ফাস্টফুড দিয়ে গেছে কি ট্রেভেল চালায় কয় আপনার ফটো বদলাই লাগতো না, আপনি ভাইটামিন খাওকা আর 1 সপ্তাহ বেশি করে ঘুমাওকা। দুইও বাইর সকল 1 লাখ আন, খালি ওখান তা তোলা বাইত খেলার জন্য। আর আপনি যাইতে পারবা ট্রেভেলসে কয় আমরা চ্যালেঞ্জ দিলাম, ওই তো বাইর ফাস্টফুড দিয়ে ফারাই গেছে, ফারানির বাদেও 20,000 ফাটাই দিছে। ও 20,000 আমি আমার এক চাকরিদরে দি হাবিজ চাওয়ার কাছে ওখান জলদি লইয়া যা। হাবিজ চাওয়ার বাড়িত ও 10,000 আতান মাদ্রাসাত 10,000 ও টেকা ও দেওয়ার 15 দিন বাদে বলে হাবিজ চাপ মারা গেছ। জানি না জনজাত আইলাম নেই খেলোর সন্নি। ও ভাই অকল 30 ফারার পাওয়ার, 30 ফারার পাওয়ারে আপনার জমিন পাওয়ার হইলা পাওয়ার আল্লাহ হয়ে যায়। 30 ফারার পাওয়ারে নেই হাবিজ চাপের কত ঘটনা এইনি। একদিন গেছি যাওয়ার বাদে কইন আমার মাদ্রাসার ওয়াজ আর ফুলতলি যাবে কইছেন আইতে পারতাম না। মানে কিতা করবো আমি মাজুর মানুষ, তাই না আইলে আমি কুতা করতে পারতাম নাই হইয়া আমার মনটা কিছু দুঃখিত। আখতা ফুলতলি যাবে আলতাবরে কইন বাড়িত, ও আলতাব আইসকু বার গাত্তার ওয়াজ নেই দেখো চাই ডায়েরি বার করিয়া। বলে জি হয় হুজুর সাহাব আইসকু বার গাত্তা। বলে জলদি গাড়ি আনো, হাবিজ চাপ নো বেজার হয়ে গেছে। হ্যাঁ ও হাবিজ চাপ আমার গফর রাখইলা কি ও হতইল আদে ফুলতলিছে বাচ্চন আইয়া কইল হাবিজ চাপ আপনি আমারে বদ্ধ দেন না যান, আপনি বেজার হয়ে গেছেন আমি আচ্ছি। সুবহানাল্লাহ। ও ভাই অকল 30 ফারার বরকত ওলা আপনার আই জমিন দৈন্য হয়ে গেছে। যদি মহিলা হাবিজ চাপর মা হইতা পারইন, বাপ হইতা পারইন। এইনি হযরত আয়েশা 30 ফারার হাফিজ আসলা, মুফাসসিরে কুরআন আসলা হেলর দন্নি। এল্লাকে হাবিজ চাপ বেটি নইরা, মৌলানা সাহেব বেটি নইরা, টাইটেল ফাঁস করা বেটিনতে, টাইটেল ফাঁস করা বেটিনতে খালি বেটিন পুলিশ নাই আর আর্মি নাই। বহুত মেয়ে হল আমার জানা আছে টাইটেল ফাঁস করিয়া তারা মাদ্রাসাত পড়াইরা। সুবহান। ও ভাই হল 30 ফারা হাফিজে কুরআন যারা হইবা ময়দানে মাশর আল্লাহ হাফিজুল্লাহর সম্মেলন করবা। হাফিজুল্লাহর সম্মেলন করিয়া কইবা তোমরা পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এক আয়াত পড়ি পড়ি উপর মুখা উঠো, যেখানে গিয়া 30 ফারা শেষ হইব ওখান তোমরার জায়গা হইব। সুবহানাল্লাহ। আস্তে কইতা না জোরে কইতা? ও ভাই অকল আল্লাহ হাফিজুল্লাহরে কইবা ফড়ি ফড়ি উপর মুখা উঠো, 30 ফারা গিয়া যেন শেষ হইব ওখান তোমরার জায়গা হইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতর মাঝে অত বরকত হইল কেনে। হুজুর ওয় ও খাদিজা, ও এক কথা আরেক কথা হয়, খাদিজা পাহাড় তনে চিল্লা দিয়া বাড়ির যাইরা। তফসিরে রুহুল বয়ান ওই গর্ণটা আঞ্চল। পাহাড় তনে চিল্লা দিয়া বাড়ির যাইরা ময়দানে দি যাইতে সময় হুজুর সাল্লাম রে গাইবি আওয়াজ শোনা যায়, ইয়া মোহাম্মদ হইয়া খে ডাকে। সুবহানাল্লাহ হইতানি না? হ্যাঁ মরুভূমির ময়দান দিয়া একলা একলা আটটা যাইরা হুজুর সাল্লামে চাইরো ভাই চাই কোনটা দেখুন না। রাত্রে খাদিজার বাসাত যাইন, খাদিজার কাছে গিয়া হুজুরে কইন ও খাদিজা তোমার বয়স বেশি, তোমার নেকি বেশি, তোমার বয়স বেশি, তোমার আকল বেশি। সুবহানাল্লাহ হইতানি না? এর লাগি বয়স্ক মুরব্বী হলোর কাছে যাইও, বয়স্ক মুরব্বী হলরে লইয়া দোয়া করিও।
সয়দা সাহেব একদিন কইলা, হে আমি নু আল্লাহর পেনশনও। আমি কইলাম আল্লাহর পেনশনও কিতা? আপনি তো সরকারি পেনশন এমনিও ভাইয়া কলকাতা থেকে আইছ। বলে না বে আল্লাহর পেনশন। বলে আল্লাহর পেনশন কিলা? বলে আমার 80 বছর হারাই গেছে, যারা 80 বছর হারাই যায় আল্লাহ এরারে পেনশন দিলাই। হ্যাঁ বলে আসুন না নিয়ে আমি ওই এয়ারপোর্টের উত্তরে গেছিলাম 1 বছর আগে। এক মুরব্বী গিয়া পাইলাম 113 বছর বয়স হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতা নাই? আইস্তনে 15 বছর আগের কথা কইয়া জানি না আসন কিনা। তান গর আমার জাগির আমারে কইলা, হুজুর আমার মনে মনে আসিল আপনার একদিন দেখা হইতাম কিলা, আল্লাহ এন্না দিলেইছ। হ্যাঁ আমরা রে খাওয়াইয়া বর্তন উর্তন অর্থাৎ তরকারি উকারি আন্না দিরা উন্দাল তো নেই। আর বাদে কইন হুজুর আমি যাই গিয়ে মসজিদ কিছু দূর হই, আপনি যাইবার আগে আমি যাই গিয়ে আপনার ওয়াজ খান শুনতাম আমি হেলোর জন্য। 113 বছর বয়স। সুবহানাল্লাহ। ও ভাই অকাল মুরব্বী অগলরে দাম দিও, মুরব্বী অগলর লগে দোয়া করিও, বয়স্ক মানুষরে লইয়া দোয়া করিও। ও সয়দা সাহেবে কইলা আমি আল্লাহর পেনশন। বলে কিলা? ও কইলা বে আল্লাহর পেনশন আমি যে সময় জোরন নামাজ পড়তাম বা ইলা বয়স্ক মানুষ যারা 80 বছর হারাই যায়, ও যে 113 বছর দে বেটার বয়স, এনি কোনো মুরব্বী আসেন না নি মসজিদও গিয়া বা বাড়িতেও বললা আজান পড়ি গেছে যায় নমাজ লইয়া খাড়া হয়ে গেছেন, নাতিনও সাই হইরা ও দাদা ফসিম অবাই তাই খাড়া হয়ে গেছেন উত্তরে দি। মানে উত্তরে দি খাড়া হইয়া তাই নমাজ পড়ছেন 4 রেখাত, ফড়িয়া কইন 12 রেখাত ফড়ি লিছেন জ্বর। জি হিলা কইন না নি? আর উত্তরে দি খাড়া হয়েছেন ফসিম অবাই, নাতিনও সাই হইরা ও দাদা ফসিম অবাই কইলা তুই বেশি জানোস না আমি বেশি জানি। কইয়া ইলা ফড়ইন নানি নমাজ। ও আল্লাহর পেনশন। ও সয়দা সাহেবে কইলা ও যে মুরব্বী ভুল করি 4 রেখাত ফড়িয়া কইন 12 রেখাত ফড়ি লাইছন। হ্যাঁ 2 রেখাত ফড়িয়া কইন 4 রেখাত ফড়ি লাইছন। এরা আল্লাহর পেনশন। ও যে 4 রেখাত ফড়িয়া তাই 12 রেখাত তোর সব পাইলাইবা। হেলো করছনি আল্লাহর পেনশন। ও ভাই অকাল হুজুর সাল্লামে যাইরে ভাই দিছাইন কোনটা দেখুন না। খাদিজার গোছে গিয়া কইন আমি আইবার সময় ইয়া মোহাম্মদ হইয়া খে ডাকে, কোনটা দেখা যায় না। হযরত খাদিজায় কইন খাইল সকালে কইব না, খাইয়া উঠি রৌকা খাইল সকালি বালা তান চাচার গরো বাই বড় তাওরাতর বড় আলিম আসলা থান গছে গেলা গিয়ারি কইন খাদিজায় কইন লইয়া গেছেন লগে করি হেন উঠা কইন ও খাদিজা তুমি বেটার লাগাল হইলাই কিলা। সুবহানাল্লাহ কইতানি না? খাদিজা রে কইন ও খাদিজা বেটার ফিটির মাঝে মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ কইতানি না? খাদিজা কইন আমি তান্নে স্বামী বানাইছি, মরুভূমির ময়দান দিয়া ইটে সময় গাইবি আওয়াজ শোনা যায় মোহাম্মদ হইয়া কোনটা চৌকে দেখুন না, এটা কেউর আওয়াজ? তাই কইন খাদিজা কালকে মরুভূমির ময়দান দিয়া যাইতে সময় তুমি লগে হইয়া যাইও, গাইবি আওয়াজ আরম্ভ হইব, গাইবি আওয়াজ আরম্ভ হইব খালো তুমি বই যাইও, বইয়া মোহাম্মদ রে তোমার কুলো বই লইও। কুল বই বুঝরাত? জি কুল বুঝরাত? গাইবি আওয়াজ হইব ইয়া মোহাম্মদ হইয়া গাইবি আওয়াজ হইব তোমার কুলো তুমি বই যাইও, বইয়া তোমার কুলো মোহাম্মদ রে বইও, বইয়া মাথার কাপড় ফালাই দি। যদি মাথার কাপড় ফালানির বাদে আওয়াজ গাইবিও এটা আওয়াজটা বালা নাই। আর মাথার কাপড় ফালানির বাদে যদি গাইবি আওয়াজ বন্ধ হয়ে যায় লগে লগে তুমি মাথার কাপড় দিলাইও, আর তোমার কুলো বইয়া মোহাম্মদে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইঞ্জা। এনে আসমানি গাইবি কোনটা আইতো হয়। ও ভাই অকাল পরের দিন খাদিজা
হুজুর সাল্লাল্লাহু লগ হইয়া গেলা যাওয়ার বাদে গাইবি আওয়াজ আরম্ভ হইছে, ইয়া মুহাম্মদ হইয়া গাইবি আওয়াজ আরম্ভ হইছে। খাদিজা বই গেছইন, খাদিজার খুলো হুজুর সাল্লাম বইয়া বই রইছইন। খাদিজায় মাথার কাপড় ফালাইছইন, মাথার কাপড় ফালানির বাদে গাইবি আওয়াজ বন্ধ হয়ে গেছে। আবার লগে লগে মাথার কাপড় দিলাইছইন, গাইবি আওয়াজ আরম্ভ হইছে। হুজুর সাল্লামে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইতে আসইন। কিতাবর মাঝে লেখছইন খতবিল বাদে জিবরিলের আগমন হইছে। জিবরিলে হুজুর সাল্লামর গছে আলহামদু সূরা লইয়া আইছই। সুবহানাল্লাহ, এল করছইন নি? আলহামদু সূরা লইয়া আইছ। ও আলহামদু সূরা নাজিল খিলা হইলা এর লাগি আলহামদু সূরা সকলরে খাতা পড়ই, যত নমাজ পড়ুক আলহামদু পড়তে হইব, আলহামদু পড়তে হইব, আলহামদু পড়তে হইব। ই সূরার মাঝে আল্লাহ অত বরকত দিছ। ও ভাই অকল আর 30 ফারার বরকত তো আছে। এক বেটা সুরে মুলকর হাবিজ চাপ, 30 ফারার হাবিজ চাপ তো আসই নু, এক সুরার হাবিজ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই খালি সুরে মুলুক পড়ই, তান ওলা স্বাদ লাগে, ওলা মজা লাগে। সুরে মুলুক পড়বার সময় এই খালি সুরে মুলুক পড়ই, ও মুলুক পড়ি।